তোমরা সকলেই জানতে চাও স্যার আমাদের কলেজ আর 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, আমাদের কলেজ শেষ হয়ে যাবে, কিন্তু স্যার আমরা এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেলাম না। সেই 4 মাস 5 মাস 3 মাস ধরে আমাদের ভেরিফাই বাই HOI হয়ে আছে, অ্যাপ্রুভ হয়েছে, কোনো স্যাংশন হচ্ছে না। তাহলে স্যার আমরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এবছর কি আর পাবো না? দেখো, তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। তোমরা সকলেই অবশ্যই টাকা পাবে। তো কবে পাবে? তোমরা এর কোনো সঠিক উত্তর পাচ্ছ না। প্রত্যেকটা ইউটিউবার এক এক রকম কথা বলছে, তোমরা বিভ্রান্ত এক কথায়। এবার এর একটাই সমাধান, তোমরা হেল্পলাইনে বা ইমেল আইডিতে মেল করে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো। তোমাদের সমস্যার কথা বিবেচনা করে আমিও একটি মেল পোর্টালকে করেছিলাম এবং তার উত্তরে যা এসেছে তারা বলছে যে ওয়েট ফর ফান্ড স্যাংশন। এছাড়া তারা কোনো আশ্বস্তের কথা বা কবে টাকা ঢুকবে সেই বিষয়ে কোনো আপডেট দিতে পারেনি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে টাকা পাওয়াটা সম্পূর্ণভাবে ফান্ড অ্যাভেলেবেলের উপর নির্ভর করবে। তাহলে স্যার টাকাটা কি আমরা পাবো না? তোমাদের মনে ফের প্রশ্ন জাগছে। দেখো, জুন মাসের মধ্যে তোমাদের যারা টাকা এখনও পাওনি তাদের অনেক ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যাবে, কারণ তোমরা জানো জুন মাসের মধ্যে তোমাদের কলেজের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে। এবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে তো স্কলারশিপ ঢুকতে পারে না যুক্তিগতভাবে, তার আগেই ঢুকবে। সে কারণে আমার অভিজ্ঞতা এবং কিছু সোর্স থেকে জানতে পারা খবর অনুযায়ী, যেহেতু বিগত 2 মাস ধরে স্কলারশিপের টাকা দেওয়া বন্ধ ছিল, তাই এবার জুন মাসের ফার্স্ট উইকে বা বকরিদ অর্থাৎ 7 তারিখের পরে একটা বড় রকমের ফান্ড অ্যাভেলেবেল হতে পারে এবং সেই ফান্ডের মাধ্যমে প্রচুর টাকার ডিস্ট্রিবিউশন প্রত্যেক জেলায় জেলায় হয়ে যাবে। তাই তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা সকলেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবে। আর চিন্তা করো না, তোমাদের চিন্তার দিন খুবই তাড়াতাড়ি শেষ হতে চলেছে।